আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مشير له ولا معين له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. गंज बख्शे फैज़ आलम मज़हरे रहनुमा। गंज बख्शे फैज़ आलम मज़हरे नूरे खुदा। नाते सारा पीर कामिल कामिलारा रहनुमा। गंज बख्शा फैज़ आलम मज़हरे नूरे खुदा। नाते सारा पीर कामिल रहनुमारा पीर का। नाते सारा पीर कामिल कामिलारा रहनुमा। दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज। दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज। बंदे को अता करते ही चश्मे नजरा और बंदे को अता करते ही चश्मे नजरा और हर चिरावत बरसराऊं चोट पसंदीदावास। हर चिरावत बरसराऊं चोट पसंदीदावास। बंदा चिदावा कुनाद हुक्म खुदावम देरास। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অতি মায়া করে মহব্বত করে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা
উত্তম জায়গা হলো আল্লাহ তাআলার ঘর, পবিত্র জায়গা, এর সাথে দামি জায়গা আর কোথাও নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। বাজারে গেলে গুনাহ হয়, মসজিদে আসলে নেকি হয়। চোখের গুনাহ হয় বাজারে গেলে, কানের গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হতে থাকে। আর মসজিদে যখন বান্দা অবস্থান করে, কিছু পড়ুক আর না পড়ুক, চুপ থাকুক, আমল নামায় সওয়াব উঠতে থাকে। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। মসজিদের কিছু আদাব আছে, এগুলো আমরা জানি, ওয়াজ মাহফিলেও শুনি। মসজিদে থাকলে, অবস্থান করলে কি কি লাভ। মসজিদে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাজ যদি না থাকতেন সাহাবায়ে কেরামের, মসজিদে নববীতে পড়ে থাকতেন, মসজিদে নববীতে অবস্থান করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে থাকতেন, বসে থাকতেন, অবস্থান করতেন। মসজিদ হলো দামি জায়গা, বাজার হলো খারাপ জায়গা, বেদামি জায়গা। এখন তো বাজারমুখী মানুষ বেশি, মসজিদমুখী মানুষের সংখ্যা খুবই কম। নামাজি লোকের সংখ্যা খুবই কম, বেনামাজি লোকের সংখ্যা অনেক বেশি। সাহাবাদের জমানায়, রাসূলের জমানায় নামাজির সংখ্যা, লোকের সংখ্যা বেশি ছিল, বেনামাজির সংখ্যা লোক খুবই খুঁজে পাওয়া মুশকিল হইতো। আর এখনকার জামানায় নামাজি লোকের সংখ্যা কি খুবই কম, বেনামাজি লোকের সংখ্যা বেশি। গড়ে যদি 5 জন থাকে, বাসায় যদি 5 জন থাকে, 2 জনে পড়ে, 3 জনে পড়ে না। 4 জন থাকলে 1 জনে পড়ে, 3 জনে পড়ে না। 6 জন থাকলে 2 জনে পড়ে, 1 জন আর গুলো পড়ে না। ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, অনেকের বউ পড়ে না, পুত্রবধূ তো নামাজের কথা খবরে নাই। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, নাচ গান নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। আল্লাহ পাকের কালাম তো পড়েই না, পর্দা তো করেই না। সারাদিনে সুবহানাল্লাহ, আল্লাহর নাম বেরই তো হয় না। ঘরটাকে বদ্দিনে ভরে রাখছে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কয়েকটা ঘর পাওয়া যায়, নামাজি ছেলে, নামাজি মেয়ে, নামাজি পুত্রবধূ, নামাজি শ্বশুর, নামাজি শাশুড়ি, নামাজি। কিন্তু এমনও ঘরে পাওয়া যায় সব বেনামাজি। ঘর কি মুসলমানের ঘর না হিন্দুদের ঘর, সেটা পার্থক্য করা যায়। আর রাসূলের জামানায় প্রত্যেক ঘর নামাজ দিয়ে আবাদ করেছেন, জিকির দিয়ে আবাদ করেছেন, তেলাওয়াত দিয়ে আবাদ করেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ নিয়ে তারা ধ্যান খেয়াল নিয়ে চলতেন। আর এখন এই জমানা উল্টো, মসজিদ গুলা পাকা হচ্ছে, মুসল্লি গুলা কাঁচা হয়ে যাচ্ছে। মসজিদ আগে ছিল মাটির বিছানা, পাটির বিছানা, এখান দিয়ে শুরু করতো, এখান দিয়ে পানি পড়ে, এখান দিয়ে এটা, এখান দিয়ে ওইটা। কিন্তু মসজিদে নামাজিওয়ালা মুসল্লি ছিল, প্রকৃত মুসল্লি ছিল। এখন মসজিদ গুলো এসি হইতেছে, দামি দামি ফ্যান লাগাচ্ছে, দামি দামি টাইলস হচ্ছে, মুসল্লি দিন দিন কাঁচা হইতেছে। মুসল্লি কি কাঁচা হচ্ছে। এই আমরা মসজিদে আসছি, অথচ আমার ঘরের মধ্যে আমার যুবক ছেলে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, অথচ আমি বাপ হিসেবে দায়িত্ব তাকে বলি নাই, আমি ফাইজিলে নিয়ে ঘরে মসজিদে চলে আসছি। বিবিকে বলি নাই যে আমি মসজিদে যাচ্ছি, তুমি নামাজ পড়ো, নামাজের উপস্থিত নাও, হ্যাঁ কাজকর্ম সেরে আগে নামাজ পড়ো, তারপরে কাজ করো, বলি না। বলে যে নামাজ বাদ দিয়ে দুনিয়াকে ধরার তালাশ করতেছে, দুনিয়াকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে, দুনিয়া পাওয়ার জন্য অনেক চেষ্টা।
আরামের জন্য, শান্তির জন্য, রিজিকের জন্য হয়রান এবং পেরেশান। রিজিকের জন্য হয়রান এবং পেরেশান। তো আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি তোমাকে রিজিক তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। তোমাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে রিজিক তোমার জন্য আমি লিপিবদ্ধ করছি। তুমি রিজিকের জন্য পেরেশানি হইতে হবে না। তোমার বরাদ্দ যাহা আছে তাহাই তুমি পাইবা। চেষ্টা করলেও আসবে, চেষ্টা না করলেও তোমার সামনে আসবে। কিন্তু তোমার কাজ হলো কি? উবুদুল্লাহ, আল্লাহ তাআলা কি করো? ইবাদত করো, উপাসনা করো, রুনাজারি করো, দাসত্ব করো, গোলামি করো। কয়জনই করি না। নামাজ বাদ দিয়া, আল্লাহ পাকের হুকুম আহকাম বাদ দিয়া, রাসূলের তরিকা বাদ দিয়া দুনিয়ার পিছনে ছুটছে। দুনিয়াকে কিভাবে ধরা যায়, এটাকে কিভাবে সাজানো যায়, কিভাবে দালান কোঠা উঠানো যায়, কিভাবে বাড়ি গাড়ি করা যায়, দোকানপাট করানো যায়, সাজানো যায়, সুন্দর রুম সাজানো যায়, ডাইনিং টেবিল সাজানো যায়, ড্রয়িং রুম কিভাবে সাজানো যায়, কিচেন রুম কিভাবে সাজানো যায়, বেডরুম কিভাবে সাজানো যায়, এই চিন্তায় নিমগ্ন, অস্থির। হ্যাঁ, আরে ভাই, চক্ষু যখন বন্ধ হবে, ড্রয়িং রুম কোথায়, কিচেন রুম কোথায়, বেডরুম কোথায়, এসি রুম কোথায়? এখন তো মারা যাব, হয়তো বাড়ির পাশে, বাড়ির বিল্ডিং এর নিচ পর্যন্ত যাবে, এর উপরে তার উঠবে না। আমার রুমে আমাকে শোয়াবে না, আমার এসি রুমে ঢুকাবে না, কিচেন রুমে ঢুকাবে না, বেডরুমে ঢুকাবে না, সুন্দরী দিদির কাছে আর নিবে না, ছেলে মেয়ের কাছে নিবে না। আমাকে ওই অতটুকু কাজ করবে, বিল্ডিং এর হয়তো ভিতরে নিচতলা জায়গা থাকলে ওখানে, না হলে রাস্তার পাশে কি মসজিদের ফালকিতে সাদা কাপড় দিয়ে ডেকে রেখে দিবি, শেষ। বেডরুমের কাহিনী শেষ, ড্রয়িং রুমের কাহিনী শেষ, সব শেষ। দোকান শেষ, চাকরি শেষ, হ্যাঁ, দামি মোবাইল শেষ, দামি ঘড়ি শেষ, দামি জামা শেষ, দামি পাগড়ি শেষ, সব শেষ। সাদা 35-40 টাকা দামের কাফনের কাপড়ের প্যাকেট করে ফেলবে। তাড়াতাড়ি বুদ্ধিজীবী কবরস্থান, নিজের না হলে এলাকার গোরস্থানে তাকে তাড়াতাড়ি খাটানোর ব্যবস্থা করো, জামিলা মুক্ত করো। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, कोई कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলে বাবার কাঁধে ছেলের লাশ, অথচ ছেলের কাঁধে লাশ হওয়া কার ছিল? বাবার কাঁধে। দাদার কাঁধে নাতির লাশ। বলে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, ও ভাই যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এ যুবকেরা, আমার আল্লাহ বলেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কান্দে নাতির লাশ। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কার কখন ডাক আসবে এটা একমাত্র আমার মাওলাই জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ পড়ো, যাকাত আদায় করো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ পড়ো, যাকাত দাও, রুকুকারীদের মতো রুকু করো, খুশুর সাথে রুকু করো, নামাজ পড়ো, বিনয়ের সাথে ভয়ের সাথে নামাজ পড়ো। আমরা তো নামাজ পড়ি আগের জমানার মুসল্লিদের মতো নামাজ পড়ি না, টুসটাস করে নামাজ পড়িয়া আমরা চলিয়া যাই। কিতাবের মধ্যে পাইলাম, মুকাশফাতুল কুলুব কিতাবের মধ্যে লিখেছেন, এক বুজুর্গ
বর্ণনা করেন, বলে আমার তজরবা, আমার চিন্তা চেতনার মাধ্যমে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর যত রিজিক, যত নিয়ামত, যত শান্তি আমি পাইছি,